ডাল বাগা দিব। এখন পেঁয়াজটা লাল করলাম, পেঁয়াজটা লাল করে ডালের মধ্যে ঝপ করে ছেড়ে দেবো। যত আওয়াজ তত মজা। আগে মুরব্বীরা বলতো, তাই ওভাবে ডালটাকে বাগা দিলাম। আর ডাল বাগা দেওয়ার পরে চুলায় রাখবেন না, ডাল বাগা দেওয়ার পরে ডাল এভাবেই সম্পূর্ণ করে ফেলবেন, তাহলে ডালের টেস্ট বেশি থাকবে। আর যদি চুলায় আবার বাগার দেন আর দুধ আপনারা ডেকে আরও বাগা দেন, তাহলে গ্রানটা সেই পাবেন না। দেখেন চেহারাটা কেমন হয়েছে, দেখছেন? তার সাথে দেখাই, এ দেখেন পাতাশি মাছ। এটা সব কিছু পাঁচ মিশালি বলে, এটা পাঁচ মিশালি মাছ না তো, সেটা বাতাসি মাছ। যাই হোক, মানে পাঁচ মিশালি কিন্তু বলতে চাইছিলাম যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু মিশিয়ে মাখায়, তেল দিয়ে, লবণ দিয়ে, একটু রসুন বাটা দিয়ে সব মাখায় রাখছিলাম। এখন এটা চুলায় দিয়ে দিব, এটা রান্না করব। এই দেখেন, একটু সামান্য পানি অ্যাড করে দিব। এই পানিতেই তরকারিটা হয়ে যাবে। এভাবেই আমি শর্টকাটে রান্না করে ফেলবো। একটা চুলা যাতে খালি না যায় ওভাবে চিন্তা করবো, কারণ ডালের চুলা খালি হয়ে গেছে। এখন ডালের চুলা বসাতে হবে। মাছের তরকারিটা হয়ে গেছে, আর এখানে এলো চিংড়ি মাছটা বসা দিয়েছি। যাই হোক, এটা যা খেতে পারি নাই, এটা আমার বাচ্চাদের খাবার, কারণ বাচ্চাদের খাবারটা একটু অন্যরকম করে রান্না করি, তো এটা আরেকদিন শেয়ার করবো। তো এই মাছটা আমার হয়ে গেছে। এখন এই মাছটাকে টেবিলের উপরে রেখে দিব। আর এই যে চুলায় দিয়ে এটা বসাই দিছি, কড়াইটা গরম হতে থাকে, এর মধ্যে তরকারিটা ছুঁয়ে আসি। এভাবে রান্না করি তাড়াতাড়ি করে, কারণ আমার বড় মেয়েটা জানেনি ক্লাস স্কুলে চলতেছে। এর মধ্যে ডালটা এখানে রাখছি। এই যে তরকারি যেটা রেডি হয় আস্তে আস্তে সব এখানে নিয়ে এসে রেডি করি। ডালও এখানে রাখলাম, এই দেখেন, আর এখানে মাছও রাখছি। এখন আপনাদের দেখাই আসে, এই যে আমার কড়াই আর পেঁয়াজ আমি আগে সম্পূর্ণ কাইটা রাখি, তাতে আমার সুবিধা হয়। রান্নার আগে পেঁয়াজটা কাইটা ফেলাই। এখানে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজ দিয়ে এখন কি রান্না করবো সেটা দেখাই। এই দেখেন, লতি দিয়ে, কাঁঠালের বিচি সব কিছু দিয়ে জন্য করছি। শুটকিটাও কমপ্লিট করে রাখছি, বুঝছেন? এটা একদম গরম পানিটা ধুয়ে, গরম পানিটা সিদ্ধ করছি, সিদ্ধ করে একদম কমপ্লিট করে রাখছি একবারে, যাতে কষ্ট না হয়। এই যে পেঁয়াজের সাথে এটা আমি দিয়ে দেবো। আমি যেভাবে আর কি শুটকিটা রান্না করি ঠিক সেভাবে শেয়ার করতেছি আপনাদের সাথে। এবং আমার শুটকিটা মিথ্যা কথা করে লাভ নেই, যারা খাইছে তারা খুব ভালো জানে যে আমার শুটকিটা খুবই মজা হয়। কারণ এইভাবে শুটকিটা রান্না করলে শুটকির টেস্টটা বেশি থাকে। কারণ দেখা যায় আবার যদি এটাকে টালেন বা ই করেন, লোটা শুটকিটা গ্রানটা থাকবে না। গরম পানিটা সিদ্ধ করলে এমনি অর্ধেক গ্রান চলে যায়। তাই আমি এটার এইভাবে বসা দেব। দেখেন, অনেকে অনেক রকম করেন, কষাইলেন না, এটা করলেন না। সব কিছু, সব ধরনের শুটকি, সব ধরনের রান্না কিন্তু একরকম হয় না। সবার হাতে রান্নাই টেস্ট। আমি বলি না যে আমার হাতে রান্নার টেস্ট। অনেকে আমি বলেন আপনার থেকে রান্না শিখতে হবে, আমি বলি না আমার রান্না শিখতে হবে, কিন্তু আমার রান্না আমার মতো আমি টেস্ট করার চেষ্টা করি। আর যেটা যখন ভালো হয় সেটা আপনাদের সাথে শেয়ার করি, সব সময় জানেন। আর এটা আমি করতে খুব পছন্দ করি। যাই হোক, এই দেখেন এখানে আমার রসুন বাটা আছে, রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা দিয়ে দিব, কারণ রসুন বাটা দেখলে বলবেন এত রসুন না, রসুনটা বরফ হয়ে যায় যখন, তখন পানিটা বেশি হয়। এটার সাথে এটা আগে কষাবো। এই দেখেন, রসুন কিন্তু ফ্রিজে রাখলে বরফ হইলেও রসুন একটু যদি ভালো আছে ছুটে যায়। এই দেখেন আমি ছুটা পেয়েছি। এখানে রসুনটা একটু বেশি কষেছি এবং এটাকে কষাতে যায়। সাথে দিয়ে দিলাম লবণ। এতে রসুনটা গলে গেছে। রসুনটা কিন্তু আমার আলাদা গলানোর জন্য দিতে হয় নাই, ওভাবে গলায় ফেলতে পারছি। এই দেখেন নাড়া দিতেছি। এখন আমার কষানোর ব্যাপার, আমি শুটকিটারে, কারণ গরম পানিটা যখন আমি শুটকিটারে করছি তখনই কিন্তু শুটকির থেকে যত দেখা যায় হালকা গ্রান এই কিছুটা কিন্তু চলে যায়। এটা কিন্তু বাস্তবে, এটা মানেন কিনে জানি না, আমি ওভাবেই রান্না করি। এই দেখেন, এখন আমি কাঁঠালের বিচি কয়টা চালকুমড়া পাতা নিচ্ছি, চালকুমড়া পাতা দিয়ে সব কিছু দিয়ে একবারে শুটকির সাথে এটা এখনই কষায় ফেলবো। এই দেখেন নাড়া দিচ্ছি, কারণ এটার সাথে এখন আমি একবারে কষাবো, একবারে কষায় একবারে পানি দেবো। এই চিন্তা ভাবনা আমার, কারণ এখনই এটার সাথে মশলার সাথে একদম সুন্দর করে
সব কিছু একবার বসাবো। আর এই কাঁঠালের বিচিটা গলতে সময় লাগে, অনেকে বলবেন এটা ছিলেন না কেন, কারণ আমি একদম কাঁঠালের বিচিকে মানে ডিপ ফ্রিজে রেখে দিই, অনেকগুলো করে কিনে স্টোকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তো যখন ছিলতেওভাবে এই চুলকা সহ রাখছি, তো আমি যখন রান্না করি তখন ভালো মতো এইভাবে ধুয়ে নিই, কিন্তু চুলকাগুলো আমার ফালাই না, এই চুলকাগুলো আর ফালাই না আমি। কারণ এই বসা মাজা করতে করতে আরও সময়, কারণ এটা এমন জিনিস এটা খাওয়া যাবে না। অনেকে এই চুল করে অনেক পরিষ্কার করে নেন, এটা যার যার ব্যাপার। এই দেখেন এটা কষাতেছি, এর মধ্যে আমি দিয়ে দিব এই দেখেন পানি। এখন বলবেন না আরও বেশি কষালেন না, না আরও কষাবো না, কারণ আমি এই রান্নাটা এইভাবেই করি। এই দেখেন আরও পানি দিলাম একবারে, যাতে আমার লতি গুলতেও সময় লাগবে না, পাতা গলতেও সময় লাগবে না, কিন্তু কাঁঠালের বিচিটা গলতে একটু সময় লাগবে। তাই আমি একবার এইভাবে বসায় দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম, ডেকে দিলাম। আর এইভাবে দেখেন আমি যে চিংড়ি মাছটা বসায় দিচ্ছি সেটা এখন ভাজা ভাজা করবো, এটাও হয়ে যাবে এখন একটু পরে। তারপরে কি শুটকি তরকারিটা হয়ে গেলে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এ দেখেন আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে, একদম একদম হয়ে গেছে। এটা আর রান্না করবো না, কারণ এইভাবে বাচ্চাদের একটু দেখেন, আপনাদের কাছের থেকে দেখাই, বাচ্চাদের একটু তেল কম দিয়ে এইভাবে একটু কষা কষা রান্না করে দিলে ওরা খুব টেস্ট করে খায়। তো এই রান্নাটাও শেষ, সেখান থেকে আমার শুটকি উঠতেছে, এর মধ্যে আমার এই তরকারিও শেষ। আর সব গুছানোর সাথে সাথেই কমপ্লিট করে ফেলি আমি। তো ওভাবে নিয়ে এখানে রেডি করে ফেলবো। দেখেন এখন এই যে এখানে গুঁড়া মাছ, এখানে চিংড়ি মাছ, এখানে ডাল। অনেকে বলবেন ডালের পাতিলটা কেন এখানে পরিষ্কার করে না, ডালের পাতিল আমি নিয়ে যাবো না, বাচ্চাদের পাতে পাতে দিব। আর ডালের পাতিল এখানে ডোমাদের পরিষ্কার করতে গেলে দেখা যায় অনেক সময় ময়লাটা পড়ে, তার জন্য আমি পরিষ্কার করি না। আরেকটা জিনিস দেখাই রাখেন, যখন সব কমপ্লিট করে পড়াই তার সাথে সাথে আমি যেগুলো করি, যেমন পেঁয়াজ মশলা সব, কারণ এক তরকারি চলে আসছে, এত ঝামেলা করা দরকার নেই, এখন সব ফ্রিজে ঢোকা দেবো। অনেকে আছে পেঁয়াজ ফ্রিজে রাখেন কিনা জানি না, পেঁয়াজ যদি ডিপ ফ্রিজে রাখেন তো সবসময় ডিপ ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে রাখলে সুবিধা। পেঁয়াজটার গন্ধটা নর্মাল ফ্রিজে যেরকম মানে গন্ধ হয়ে যায়, তো এইভাবে গন্ধ হবে না। দেখেন এখানে আমি শুটকি রাখি আর কাঁঠালের বিচিগুলা সুন্দর করে ছোটো ছোটো প্যাকেট করে রেখে দিই। আর এগুলো আমার শুটকির আইটেম, আমি এইভাবে শুটকি খাই, যেগুলো যেগুলো খাই সেটা শেয়ার করি। দেখেন আমার শুটকিটা হচ্ছে, দেখছেন পানিটা এখন শুকিয়ে আসবে এবং কাঁঠালের বিচির সাথে লতির সাথে চাল কুমড়ার পাতা সম্পূর্ণ টেনে যাবে এবং শুটকিটা সেই স্বাদ হবে। কমপ্লিট হলে অবশ্যই ফাইনাল লুকটা দেখতে পারবেন। টেবিলে নিয়ে আসছি, এখন কি করব দেখেন আপনাদের দেখাই। অনেকে আমার সাথে বলতে থাকেন যে এখন আপনি তো সারাক্ষণ ভিডিও নিয়ে থাকেন, একটু তা না, আমি কাজ কিছু আছে শেয়ার করে আপনাদের দেখাচ্ছি। এখন হলে আমার কাজ বোতলে পানি ভরা। এই দেখেন উপরে আমার ফিল্টার টাঙ্কিটা ওই যে উপরে ফিট করছি। এখন হলো যখন সব কাজ কমপ্লিট হয়ে যায় তরকারিটা হবে, এর মধ্যে আমার বোতল ভরার কাম, আমি তখন বসে বসে বোতল করি। আমি যখন কাজ করি সম্পূর্ণ একবারে কমপ্লিট করে উঠি, যাতে আমার বারবার একটা কাজ আসতে না হয়, তাকে করে না আসতে হয় বারবার। এই যে এখন বোতল বোতল পুরো আমার মা আসতে না আমার তুমি বলে মা আমি বইরা দিই, অনেক সময় ও কাজ করে দেয়, আমার বড় মেয়েও কাজ করে দেয়, বোতল ভরা হঠাৎ না থাকে ভরা করে দেয়। তো এইভাবে আমি কাজগুলো কমপ্লিট করি। নর্মাল বোতল কয়টা রাখি আমি, আর এই বাকিটি ফ্রিজে দাও, উঠি ফ্রিজে দাও, কাজ করতে চায় না, করে তো কম না অনেক করে। এখন সব ফ্রিজে ভরে রাখবো, এইভাবে সম্পূর্ণ দুজনে মিলে কাজ গুছায় রাখি, একজন ভরি আরেকজন রাখি, এইভাবে সব কাজ করি। তো সাথে থাকেন লাস্ট ফিনিশিং শুটকির তরকারিটা দেখাবো। এই দেখেন আমার শুটকি তরকারি ঝোল শুকিয়ে আসতেছে। আর এখানটা যেটা করতেছে আমার একমাত্র জামাই, যখন আমার কাজ কমপ্লিট হয়ে যায় ওই আবার এইভাবে ফুলোর মুছতে থাকে। আমাদের মধ্যে কোনো হিসাব নিকাশ নাই, কাজকর্ম দুজনে মিলা করি, এটাই ভালো জানি। এ দেখেন এখন পানিটা ভোরের তেলকে বসা দেবো, আর এখানে লাইন দিয়ে পানি পড়তে থাকবে, কমপ্লিট হয়ে যাবে। কি বলো ঠিক না? আমরা মিলেমিশে সব কাজ করি। হ্যাঁ এই দেখেন ফাইনাল লুক, দেখেন কত সুন্দর তরকারি হয়েছে। এখন হলো তরকারি সব রেডি করে সব রাখবো, ঠিক আছে? রান্না শেষে তাতে তুমি গোসল করতে যাও, সবকিছু রেডি করে দেবো। আচ্ছা ঠিক আছে, ওকে। জানি যাবেন রাইকা রাখি, তোমাদের রেডি হচ্ছে দেখছেন। এইভাবে আমার কাজ শেষ হয় না, তোমার ভাত খাওয়া দিতেছে আর তোমার গোসল করে দেবো, ও ওর ভাত দিয়ে তোমার গোসল করে দেবো, ঠিক আছে? কারণ আমার বড় বড় চুল দেখছেন,
এটা শ্যাম্পু করতে হবে। অনেক কষ্ট করি, অনেক কিছু করি, যারা আপনারা শেয়ার করে দিই বা আপনাদের সাথে দেখাই, তো ভুল যদি থাকলে ক্ষমা